হে আপনার বোনের কি হয়েছে, কি বলে এইসব? আশ্চর্য, আমি কি বলতেছি তুমি মানে বুঝতেছো না? তুমি কি বাচ্চা ছেলে নাকি? আম্মু তুমি আমাকে মারলা কেন? ফোন করে আমাকে বলিসনি কেন? আমি আবারও কইতেছি মামা, আমি মাইন্ড করলে কিন্তু বিপদ। কি কইতে চাস? কি কইতে চাই? ভীষণ কুড়মুড়ে গোরমার পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। ভাইয়া বলছিলাম ওই যে সকালবেলা তুমি আমার একটা ভিডিও করছিলে না, ওই যে তোমার সাথে যখন দেখা হইলো গোপনে তুমি আমার একটা ভিডিও করে ফেলছিলে না ভাইয়া? জি ভাই, ভিডিওটা এত রোমান্টিক একটা ভিডিও হইছে ভাই। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি একটা রোমান্টিক সং লাগানো যায়, পুরাই রোমান্টিক মিউজিক ভিডিও হয়ে যাবে। তাই নাকি ভাইয়া? লক্ষ্মী ভাই আমার ভিডিওটা একটু ডিলিট করে দাও ভাইয়া। তোমাকে আমি কথা দিলাম, তোমার যখন যা লাগবে তুমি খালি এই বড় ভাইয়াকে একটু স্মরণ করবা। আমি বড় ভাই হিসেবে তোমার সব কিছু আমি পূরণ করে দেবো, লাগবে তোমার কিছু টাকাও দিয়ে দেবো। তুমি ভাইয়া প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও ভাই, না ভালো? শুনো আর একটা কথা, ওই যে আমার যে ফ্ল্যাটে তুমি থাকো অনন্তকাল তুমি থাকবা, ওই ফ্ল্যাটটা তোমার জন্যই আমি বরাদ্দ দিলাম, কোনো ভাড়া টাকা পয়সা কিচ্ছু লাগবে না। তুমি খালি প্লিজ ভাই না ভালো ভিডিওটা ডিলিট করে দাও ভাইয়া, লক্ষ্মী ভাই আমার। ভাই তখন যে আমাদের ফ্ল্যাটে ঢুইকা সব ভাঙচুর করছেন আর এত অপমান করছেন, তারপর আপনার ফ্ল্যাটে আমরা থাকবো কি করে? আমরা তো আর থাকবো না, আমরা সিদ্ধান্ত নিছি আমরা নতুন বাসায় উঠে যাব। ভাইয়া না ভালো, লক্ষ্মী ভাই আমার, আমি ওটা লিগে মানে সরি কইতেছি ভাইয়া না ভালো, প্লিজ তুমি খালি ওটা ডিলিট করে দাও। আমি তোমার কথা দিলাম, তোমার যখন যা লাগবো খালি আমারে কইবা, এই যে বড় ভাইটা খালি স্মরণ করবা, আমি তোমার সব কিছু পূরণ করে দেবো ভাইয়া না ভালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, এত রিকোয়েস্ট করবেন না। আপনার এত সুন্দর একটা রোমান্টিক ভিডিও যদি আপনার বউ না দেখে, দেশবাসী না দেখে, তাহলে তো তারা মিস করবে। না না ভাইয়া কাউরে দেখা লাগবে না, তোমার আমি কিছু টাকা দিতেছি ভাইয়া, এই নাও টাকাটা রাখো। আহা রাখো ভাইয়া না, আহা রাখো, ধরো তো ধরো। আরে শুনো, এখন থেকে তোমার যখন যা লাগবে খালি তুমি আমার এই বড় ভাইয়াকে, এই বড় ভাইয়াকে স্মরণ করবা, আমি তোমাকে সব কিছু দিয়ে দিব, তুমি একদমই চিন্তা করো না। হ্যাঁ এখন ভাড়া তো দেওয়া লাগবে না বলছি, আমি ভাইয়া বলছি না, ফ্ল্যাটের কোনো ভাড়া দেওয়া লাগবে না ভাইয়া, তুমি খালি একটু ডিলিট করে দাও ভাইয়া না ভালো, দাও ভাইয়া না না ভাইয়া, দেও ডিলিট করে দাও। ভাই এইভাবে ফোন নিয়ে গুতাগুতি করলে কোনো লাভ হবে না, কারণ ফোনে তো লক করা, আমি ছাড়া ফোন কথা শুনবে না। ভাইয়া তোমাকে আরো দিব টাকা পয়সা, অসুবিধা না, দাও কোন ফোন হাতে না না দেও না ভাইয়া, একটু প্রিন্টটা দেও ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, বাহ এই তো লক্ষ্মী ভাই আমার। হ্যাঁ ভিডিওটা কোথায় রাখছো? এইখানে না? সুন্দর কিন্তু ভিডিওটা করছো, খুব সুন্দর। হ্যাঁ ভাইয়া দাঁড়া, ডিলিট হয়ে গেছে, দাঁড়া আমি ইসের থেকেও রিসাইকেল থেকেও ডিলিট করে দিই। হ্যাঁ ডিলিট করে দিলেন ভাই? হ্যাঁ কেন, তোমাকে তো বলছি ভাইয়া তোমার যখন যা লাগে খালি তুমি আমারে কইবা, আমি তোমার সব দিয়ে দেবো। ডিলিট করছি তো কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে, ডিলিট যখন করছেন তো কি হয়েছে? বান্দির বাচ্চা, আমার ভিডিও কইরা আমার ব্ল্যাকমেল করছ না? তোর আমি এত রিকোয়েস্ট করতে হয় আমার? এই ওই বান্দির বাচ্চা, তুই ভিডিও করে ব্ল্যাকমেল করছ? হ্যাঁ দে টাকা দে, দে দে টাকা দে, এই বান্দরামি করস? হ্যাঁ বান্দির বাচ্চা, ইবলিশের বাচ্চা ইবলিশ, 1 ঘন্টা সময় দিছি না, 1 ঘন্টার মধ্যে ঘর ছাড়বি, 3টা ঘর ছাড়বি, যদি না ছাড়ছস তাহলে মনে রাখিস তখন 3 জনের জান কিন্তু আজকের শেষ দিন আমার হাতে, জান কিন্তু আমার হাতে, মনে রাখিস, কয়ে দিলাম। ইফরামি করস না, আমার আমার লাগে ব্ল্যাকমেল করস, আমার ব্ল্যাকমেল করস ভিডিও কইরা, বান্দির বাচ্চা কোথাকার, তোর সাহস। রাহুল ভাই কেমন আছেন? ভালো, কিন্তু ভাবি এত রাতে আপনারা আমার বাসায়? আপনার বাসায় বেড়াতে এসেছি।
ও মা, মানে বেড়াতে আসলে কি গেস্ট বাইরে এভাবেই দাঁড়িয়ে থাকে নাকি একটু ভেতরে বসতে? ও সরি ভাবি, প্লিজ আসেন না, আসেন। থ্যাংক ইউ। ভাবি কি মনে করে এটা কি ভাবি? রাহুল ভাই, আপনার ভাই আপনার জন্য ছোট্ট একটা গিফট পাঠিয়েছে। আমার জন্য গিফট? হ্যাঁ ভাইয়া, আপনার ভাই আপনার জন্য নিজের হাতে কিনে গিফট আপনার জন্য পাঠিয়েছে। আপনি তো জানেন আপনার ভাই আপনাকে অনেক পছন্দ করে, একেবারে মায়ের পেটের ছোট ভাই মনে করে আপনাকে। আসলে বিভিন্ন রকম ঝামেলায় থাকে, তো সবসময় ব্যস্ত থাকে, তো আপনাকে তো কিছু দেয়া হয় না কখনো। তাই উনি ভাবলো যে আপনাকে ছোট্ট একটা গিফট দিবে। তো আমাকে সে বলল যে রাহুলকে আমার একটা গিফট দিতে ইচ্ছে করে। তখন আমি বললাম যে ঠিক আছে, দিবে যখন, রাহুল স্মার্ট একটা ছেলে, ওকে একটা মোবাইল ফোন গিফট করো, দামি দেখে একটা ফোন গিফট করলে ও খুব খুশি হবে। কারণ ডিভাইস তো এখন দরকারি হয়, তাই না? তাই এই মানে ফোনটা আপনার জন্য কিনে পাঠালো। কিন্তু ভাবি, আমার তো লেটেস্ট বলেন দামি বলেন ফোন তো আমার আছে। আব্বু আম্মু লাস্টবার যখন আসলো তখন তো আমাকে এটা মানে এটা নিয়ে আসছিল তার সাথে করে। আমার তো লাগবে না এক্সট্রা কোনো ফোন, এর থেকে বেটার আপনি আপনার কাছে রেখে দেন। রাহুল ভাই কি যে বলেন না, মানুষের কাছে কি এখন একটা ফোন থাকে? সবার হাতে 2-3টা ফোন এমনিতেই থাকে, আপনিও রাখবেন, সমস্যা কি? সরি ভাবি, মানে আমার মানে এক্সট্রা কোনো কিছু আমি রাখি না সাথে। আমার একটা ফোন, আমি একটাই ইউজ করতে মানে কমফোর্ট আর কি। আপনি এটা আপনার কাছে রেখে দেন। ও, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে ব্যবহার করতে হবে না। নিশ্চয়ই আপনি যেহেতু এত হ্যান্ডসাম, আপনার তো গার্লফ্রেন্ড নিশ্চয়ই আছে, তাই না? আপনি আপনার গার্লফ্রেন্ডকে এটা গিফট করে দিন। ভাবি, আমার বান্ধবী মানে ওর বিয়ে হয়ে গেছে, এখন ওর বাচ্চা আমাকে মাঝে মধ্যে ফোন করে বলে মামা কেমন আছো। আচ্ছা তাহলে একটা কাজ করেন, যেহেতু আপনার গার্লফ্রেন্ডের বিয়ে হয়েই গেছে, তার তো নিশ্চয়ই হাজব্যান্ড আছে, তার হাজব্যান্ডকে এটা গিফট করে দিন। তার হাজব্যান্ডও খুশি হবে, আপনার গার্লফ্রেন্ডও খুশি হবে। ভাবি, আপনি খুব মজার মানুষ, আমি জানি সেটা। আপনি ভালো বলছেন, এটা আসলে আমার লাগবে না, আপনি আপনার কাছে রেখে দিন। রাহুল ভাই, আপনার বড় ভাই আপনার জন্য একটা গিফট পাঠিয়েছে, আপনি লাগবে না বললেই হবে নাকি? এটা আপনাকে নিতে হবে, কারণ সে অনেক স্নেহ করে আপনাকে গিফটটা পাঠিয়েছে। ভাবি, আমার যখন কিছু লাগবে আমি আপনার থেকে চেয়ে নিব, কিন্তু আমি এখন এটা রাখতে পারবো না, প্লিজ। ভাব কত মানুষ গিফট পায় না, আমরা এসে আপনাকে গিফট দিচ্ছি, আপনি একটা গিফট নিতে পারেন না? শোনেন, গিফট নেবেন না ভালো কথা, কিন্তু আপনি আর আপনার মামা আমার দুলাভাইকে নিয়ে যে কাজগুলো করতেছেন না, একদম ভালো হচ্ছে না, কিন্তু আমরা খুবই বিরক্ত। একটু চুপ করতো। আচ্ছা রাহুল ভাইয়া, আপনার মামা যে আমার হাজব্যান্ডকে এই হয়রানিটা করছে, এতে করে তার কী লাভ হচ্ছে বলতে পারবেন? ভাবি, আপনি মানে বিষয়টাকে হয়রানি হিসেবে কেন দেখছেন? হয়রানি হিসেবে দেখবো না তো কী করবো বলেন তো আপনি? আচ্ছা আপনিই বলেন, এই যে আপনার ভাই গত 2 বছর ধরে এই অ্যাপার্টমেন্টের সভাপতি, কখনো বলতে পারবেন যে আপনার ভাইয়ের দায়িত্ব পালনে কোনো রকম ত্রুটি ছিল? সে তার প্রতিটা দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছে, কখন কোথায় কি লাগবে, কখন কোথায় কি লাগছে, সব কিছু সে ভালো করে মেনটেন করেছে। এই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা ফ্ল্যাট থেকে উনি ঠিকমতো প্রতি মাসে সার্ভিস চার্জ তুলে সেটা ঠিকমতো বন্টন করেছেন। প্রতি মাসে এসব নিয়ে মিটিং বসেছে, আপনি নিজেও তো সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন। কই, তখন তো আপনার ভাইয়ের নামে কোনো অভিযোগ আসে নাই, এখন কেন তাহলে হঠাৎ করে কোথা থেকে এত অভিযোগ চলে আসছে? ভাবি, সন্দেহ হলে যে কারো বিরুদ্ধে যখন তখন অভিযোগ আনা যায়। আপনি প্রয়োজনে এই জিনিসটাকে ভেঙে দেন আর কি। আপনি যদি প্রমাণ করে দেন যে আপনারা নির্দোষ, আপনারা কিছু জানেন না, তাহলে তো হয়ে যায় জিনিসটা। রাহুল ভাই, যে ইস্যু একবার চলে গেছে সেই ইস্যুকে যদি আবার সামনে টেনে আনেন না, তাহলে কারোর জন্য মঙ্গলজনক হবে না। এই আপু, চলো তো, চলো। এই লোকের সাথে কথা বলে কোনোই লাভ নাই, আসুন। চলে যাচ্ছি, কিন্তু রাহুল ভাই আপনি ব্যাপারটা একটু মাথায় নিয়েন, ভেবে দেখবেন। হ্যালো 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 হ্যালো, আরে কথা বলছেন না কেন? হ্যালো
বুঝলাম না, পুরুষ মানুষের নাম দিয়ে সেভ করা, মহিলা মানুষ ধরলো। তোমার কল আসছিল। কল আসছিল? কে ফোন? কে? সোহাগ নামে কে জানি ফোন দিচ্ছে। সোহাগ? ও সোহাগ ভাই, সোহাগ ভাই। তুমি সোহাগ ভাই চিনো কেমনি? সোহাগ ভাই তোমার ফোন দিবে? এই আমার ফোন তোমার হাতে গেল। সোহাগ ভাই বলছে তোমার ফোন দিতে, ফোন দাও। ও ইয়েস ইয়েস ইয়েস, সোহাগ ভাই, ওই স্বপ্নশ্রী হাউজিং সোসাইটির এমডি। হ্যাঁ 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 হ্যাঁ। ফোন দাও, এক্ষুনি সোহাগ ভাইকে ফোন দিবা। ফোন দিয়ে ফোনটা লাউডে দাও। মানে ফোন লাউডে দিব কেন? সোহাগ ভাই যে তোমার সোহাগী আপা হয়ে গিয়েছে সেটা আমি এখন জিজ্ঞেস করব। ফোন দাও। আরে তুমি সোহাগ ভাইয়ের সাথে কি কথা কইবা? কি বলো না বলো এগুলা? তোমাকে না বলছি সোহাগ ভাইকে ফোন দিতে, আজকে সোহাগ ভাইয়ের সাথে আমাকে নিজে কথা বলাই দিবা। ফোন দাও। আরে বাবা কি উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? সোহাগ ভাইয়ের সাথে কি কথা বলবা? আর কি সোহাগী আপা? সোহাগী আপা কি আবার? ফোনের লক খুলো। আমি বলতেছি ফোনের লক খুলতে, মানে ফোনের লক খুলো। কি যে বলতেছো না, মানে লক খুলতে হবে কেন? দিতে বলছি কিন্তু আমি তোমার ফোনের লক খুলতে বলছি না তোমাকে? দেখো এরকম পারাপারি করো না প্লিজ, ফোন দিয়ে এরকম পারাপারি করো না। ভয় পাইছো না? যখন সোহাগী আপার সাথে খুশুর খুশুর ফুসুর ফুসুর করো তখন তো ভয় লাগে না? দেখো মুখ সামলায় কথা বলো। আমি কারোর সাথে খুশুর ফাঁসর ঘুষুর ফাঁসর করি না। আমি বিজনেস করি, আমি একটা বিজনেসম্যান। আমার যাদের সাথে ব্যবসা তারা সবাই ম্যাক্সিমামই মহিলা, মহিলা কর্পোরেট। তাদের সাথে আমার কথা বলতে হয়। তুমি আমাকে কি বলতেছো? গুচুর কাছর ফুতুর পাথর করি কি এইসব বাজে বাজে কথা বলতেছো তুমি? আজ থেকে যেসব অফিসে মহিলা আছে ওই অফিসে তোমার যাওয়া বন্ধ। তাহলে কি আমি ঘরে থাইকা আন্ডার উপরে বসে আন্ডায় কি ওম দিব? তুমি কি 2-4টা আন্ডা রাইখা দিছো? দরকার হইলে বাজার থেকে ফার্মের মুরগির ডিম এনে ওম দিতে বসায় দিব। ফার্মের মুরগির মধ্যে ওম দিয়া বাচ্চা ফুটাইতে চাও না? সেই বাচ্চা ফুটাইয়া বাচ্চা পালতে চাও না? খুব পালবা, পালো। হ্যাঁ পালুম। তাই করো, তাই করো। নিজে তো একটা বাচ্চা ফুটাইতে পারো না, এখন মুরগির ডিমের মধ্যে ওম দিয়া বাচ্চা ফুটাও। সেটাই করো, সেটাই পালো। ওকে। নিজে কোনোদিন ব্যবস্থা করে দিছো? আসছে আবার বড় বড় কথা বলতে। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট। কে? কে? বসো না ভাইয়া, প্লিজ বসো। কেমন আছো তুমি? আমি ভালো, কিন্তু আপনারা এই সময় আমার বাসায়? হুমা, আপনারা কি সুন্দর মুরগির দুধের চা বানান। আল্লাহ, আপনার এই খ্যাতি তো ফেসবুকের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে গেছে। তাই আমরা দুই বোন মিলে আসছি আপনার এই ভাইরাল হওয়া মুরগির দুধের চা বানাতে, মানে খেতে। খাওয়াবেন না? না, অবশ্যই খাওয়াবো, কিন্তু একটু আপনার ভুল আছে, এটা সংশোধন করে দিই। সেটা হচ্ছে মুরগির দুধের না, ওটা হচ্ছে ইঁদুরের দুধের। ওইটার মধ্যে আমি আবার মশলা দিই, মশলা টি আর কি, মিল্ক, ইঁদুরের মিল্ক মশলা টি। ওইটা বানিয়ে দিব। ভাইয়া তুমিও না এমন ফান করতে পারো। খান তো, কি সব মুরগির দুধের চা, ইঁদুরের দুধের চা এগুলো বলতেছো। ভাইয়া এটা তোমার জন্য। কি এটা আমার জন্য? ব্র্যান্ডের কাপড়, একদম সেই অনেক দামি ব্র্যান্ডের। চেক করে দেখো। না, আসলে তোমাকে সব সময় ক্যাজুয়াল লুকে দেখি। এই যে ধরো এখন যেমন টি শার্ট প্যান্ট পরে আছো, আর না হলে পাঞ্জাবি পাজামা, কখনো পাঞ্জাবির সাথে প্যান্ট, কিন্তু ফর্মাল লুকে আমি একদম দেখিনি তোমাকে। আমার দেখতে ইচ্ছা করলো, তুমি আমার ছোট ভাই না, সেই জন্য তোমার জন্য আমি 2টা স্যুটের কাপড় নিয়ে আসছি, ব্র্যান্ডেড, অসাধারণ। সরি, মানে আমার তো আছে, স্যুট আছে, আমার লাগবে না, থ্যাংক ইউ। একদম ব্র্যান্ডের, বিশ্বাস করেন আপনি। আমার মানে যেগুলো আছে নতুন, আর পুরনো জিনিস তো বাড়ে, আমি কোনো কিছু বাড়তে দিই না আর কি। আর আমার এক পলক যেটা দেখলাম, যে কালারগুলো দেখলাম, এই কালারগুলোই আমার আছে। আমার 4টা স্যুট আছে আপু, আমার 2 জোড়া নতুন শু আমি পরতে পারছি না ব্যস্ততার কারণে। নতুন গার্লফ্রেন্ড হলে তো ফেরত দিত না, ঠিকই রাখতো।
মানে আসলে আপনি যেরকম ভাবছেন আমাকে, আমি ওরকম না, আমি সবার মতো না, আমি একটু আলাদা। হ্যাঁ হ্যাঁ আমি জানি ভাইয়া। শোনো না, একটা কথা বলার জন্য আসছি। তোমার মামা হয়তো ভুল বুঝে আমার নামে নানান ধরনের অভিযোগ তৈরি করে কি একটা প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে আমাকে, বলো তো। যাচ্ছে তাই অবস্থা। প্লিজ তুমি একটা কিছু করো, তুমি একটু বলো ওনাকে, বড় আপিল হয়ে বলো। আমি তো তোমার বড় আপার মতো, তাই না? আমি তোমাকে একদিন বলছিলাম না ভাইয়া যে তুমি দেখতে তোমার চেহারা ঠিক আমার ছোট ভাইয়ের মতো, আমি তো তোমার বড় বোনের মতোই, তাই না? আমি একটা অনুরোধ করছি, তুমি তোমার মামাকে একটু বুঝিয়ে বলো প্লিজ। আবু সরি, আপনি যদি এই বিষয়ে আমাকে রিকোয়েস্ট না করেন আমি অনেক বেশি খুশি হব। ও আচ্ছা, স্যারের দাম বেড়ে গেছে। ক্ষমতা দেখাচ্ছেন। এখন কি তেল মালিশ করতে হবে? না, দরকার নেই। আমি আসলে অন্য কারোর হাতে কোনো জিনিস নিতে পারি না। আমি তেল মাখি আর যাই করি আমার নিজের হাতেই করি। আমি নিজের হাতের উপর নির্ভরশীল। না ভাইয়া শোনো না, আমি তোমাকে বড় বোন হয়ে রিকোয়েস্টটা করছি। তোমার যখন যা ইচ্ছা হয় তুমি বড় আপার কাছে বলবা, আমি সব এনে দেবো তোমাকে। কিন্তু তুমি এই বিপদ থেকে আমাকে একটু উদ্ধার করো প্লিজ। তুমি তোমার মামাকে একটু বুঝিয়ে বলো, উনি যেগুলো করছে এগুলো ঠিক না। আচ্ছা আমি সরি বললাম তো, তারপরও কেন কথা বাড়াচ্ছেন? প্লিজ আপনারা আসুন। এই যে মিস্টার, কি মনে করছেন আমরা কি ফকিন্নি? এইভাবে অসভ্যের মতো আচরণ করতেছেন কেন? আর এই আপু, তুমি কাকে ছোট ভাই বানাচ্ছো? হ্যাঁ, ও তোমার ছোট ভাই হওয়ার যোগ্যতা রাখে? একটা অযোগ্য লোক কেমন সম্মান দিচ্ছে যে সম্মানের মর্যাদাই রাখতে জানে না? আর এই যে আপনি যা করলেন না, এগুলো জাস্ট পই পই করে হিসাব দিতে হবে আপনার, ঠিক আছে? মনে রাখেন। চলো আপু। দেখো, আমার যদি কিছু হয়ে যায় না, এর শাস্তি কিন্তু তোমাকেও ভোগ করতে হবে। এক্সকিউজ মি আপু, বলছি এই যে অনেক দামি ব্র্যান্ডের আর বলতে হবে না। আসলে আপনারা ফকিরনি না, গরিব। ছুট নিয়ে আসে ঘুষ দিতে, কত বড় ছোট লোক, কত বড় গরিব। ছি, তোদেরকে ছি, জাস্ট ছি। আজকে আমাদের বিরাট আনন্দের নাই। এখন আমরা কিছুক্ষণ নাচানাচি করবো, তারপর বাইরে গিয়া আলসা পার্টি করবো। বুঝলাম, বিরাট আনন্দের দিন। পার্টির উপলক্ষটা কি? আরে বেটা, বুঝোস না, দেশে যে পরিমাণে ভাতা তৈরি হয়েছে, এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আমরা চেষ্টা করব আলসা ভাতাটা তৈরি করার। এই জন্য আমরা আন্দোলন করব, এক দফা এক দাবি, আলসা ভাতা দিতে হবে। এই বেটা, এ কি কয়? কি ভাতা? আলসা ভাতা, আলসা ভাতা। ওই আলসা ভাতাটা আবার কি? আলসা ভাতা হলো অলসদের ভাতা। এই ধর, তোরা যে আলসা, তোদের জীবনও কোনো কিছু করতে হবে না, এই সারা জীবন ওই বসে বসে খাইতে হবে, বুঝছ নাই? সেই জন্য আমাদের এই আলসা ভাতা উপলক্ষে আন্দোলন করতে হবে। তারপর আমরা কি করব? এই খুশিতে পার্টি করব, বিরিয়ানি খাবো। চল এই খুশিতে ডান্স করি, বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো। এই এই দুটা কাটা, এই দুটা কাটা আমার বন্ধু। তোর বন্ধু না? ওই দুটা কো? আপনার ভয় ভাইগা গেছে। বাইকে গেছে না? তুই বাগাইছস। এই বান্দির বাচ্চা, তোরে আধা ঘন্টা সময় দিছি, 4 ঘন্টা হচ্ছে, তুই এখনো ঘরের ভিতরে বসেছিস। তুই বাইরে আস নাই? বাইরা, এই বাইরা। ওরা তো দুইজন চলে গেছে, আমি থাকি। তুই থাকবি না? তোর আমি থাকাইতাছি। তুই আমারে ব্ল্যাকমেল করছ আমার ভিডিও দিয়া, হ্যাঁ? তোর আমি কি করুম জানোস? তোরে আমি তোর নামে আইসিটি একটা মামলা করুম, তারপরে তোর আমি দেখতেছি কি করি। দেখ আমি কি করতে পারি। মামলা করবে? করেন মামলা। এই কি কাটা রে? আপনি মামলা করবেন, যা ইচ্ছা তাই করেন, আমরা ভয় পাই? এই তুই আমার মুখের উপরে কথা কইতাছস? তোর কত বড় সাহস, হ্যাঁ? খারাপ, তোর আজকে আমি যাইছি, তুই আমারে কত সাহস দেখাস, তুই আমার লগে লাগে। এই যে আমার সাহস। ওই তুই না ভিডিও ডিলিট করে ফেলাইছস? কয়টা ডিলিট করবেন ভাইয়া? ওই তোর কাছে কয়টা ভিডিও আছে? আচ্ছা তো অগণিত। আপনার প্রতিটা মুহূর্তর ভিডিও, ছবি সব তুলে রাখছি। আপনি হাজার চেষ্টা করলেও না ডিলিট হবে না। কি কইতাছস তুই এগুলা? হ্যাঁ ভাইয়া, এটা না আপাতত 1000 জনের কাছে আছে। আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে 1 লক্ষ মানুষের কাছে থাকবে। তারপর যদি আরো বেশি বাড়াবাড়ি করেন তাহলে ভাইয়া কোটিও পার হয়ে যাইতে পারে। আচ্ছা বন্ধু,
ভিডিওটা ওনার ওয়াইফের কাছে পৌঁছানো যায় না? আরে শুধু ওনার ওয়াইফ, ওনার বাপের কাছেও পৌঁছাবে, ওনার ফ্যামিলি সবার কাছে পৌঁছাবে। আপাতত কিছুই করার দরকার নাই, আমাকে ঘরটা এলোমেলো করছেন না, এটা গুছাই দেন, আর আমরা বাইরে গিয়া একটু বিরিয়ানি পার্টি করে আসি। চল। আসসালামু আলাইকুম ভাইয়া। মানে এখন আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের সাঁতারটা কন্টিনিউ করতে হবে, নাহলে তো আমরা ডুবে যাব। গিয়ে তোমার সভাপতিকে বলো চম্পাকলি আপা কোথাও যাবে না। দেখেন ম্যাডাম, জুলমত স্যারও কিন্তু একই কথা বলছিল, কিন্তু সে কিন্তু যাইতে বাধ্য হয়েছিল। বিপদ শুরু হয়ে গেছে, আর তুমি গপ বসতেছো। আমি পারুম না ভাই, আমার এখন একটা গোপন জায়গায় যাইতে হইব, গোপন জায়গায় যাই লুকায় থাকতে হইব। তুমি একা একা যাবে, আমারে নিয়ে যাবে না? পার্থমতিন স্যার আমারে ধমকাইতেছে। আপনারা কারা?